আপনি জেনে অবাক হবেন খাবার পরে ৫টি ভুল আমাদের দেহটাকে খারাপভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং আপনি যে খাবারই খান, যে পুষ্টিকর খাবারই খান, খাবার পরে যদি এই ভুলগুলো করেন সেক্ষেত্রে সেই খাবার আপনার বডিতে তেমন উপকারে আসবে না, বরংচ আপনাকে রোগের জন্য প্রস্তুত করে তুলবে এবং ধীরে, ধীরে আপনি জটিল রোগে পতিত হবেন। সেই ভুলগুলো সম্পর্কে আমরা সচেতন নয়, কিন্তু সেই ভুলগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছি। কারণ এই সিম্পল ভুলগুলো সম্পর্কে আপনাকে কেউ কখনো সতর্ক করবে না। সুতরাং ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ নম্বর ভুলটি হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি বা যখন খাবার খেতে যাই, খাবার খাওয়ার সময় আমরা খাবারে মনোযোগী না হয়ে আমরা মোবাইল, টেলিভিশন বা অন্যান্য কাজে বা সিনেমা দেখতে, দেখতে খাবার খাই। এটা একটা মারাত্মক জটিলতা। বিভিন্ন গবেষণায় বলে যে ব্যক্তি খাবারের সময় মনোযোগ খাবারের প্রতি না দিয়ে কোনো স্ক্রিন টাইমের প্রতি তার মনোযোগ বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির ওজন বৃদ্ধি হবে। ওভার ইটিং এর কারণে তার খাবার ডাইজেশন বা হজম প্রক্রিয়াটা সঠিক প্রক্রিয়ায় হবে না এবং আল্টিমেটলি তার পেটে গ্যাস জমতে থাকবে। হজম শক্তি তো কমবেই, পাশাপাশি হার্টের রোগ, কিডনির সমস্যা হওয়ার জটিলতা বাড়তে থাকবে। ২ নম্বর ভুলটি হচ্ছে খাবার পরে সাথে, সাথে শুয়ে পড়া বা বসে রেস্ট নেওয়া। খাবার পরে অবশ্যই অল্প সময় হলেও হাঁটতে হবে। কিন্তু খাবার পরে যারা সাথে, সাথে ব্যায়াম করেন এটাও কিন্তু খুব ক্ষতিকর। খাবার পরে অনেকে ভাত ঘুমে যায়। এটাও কিন্তু বডির জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার সাথে, সাথে আমাদের বডিতে সুগার লেভেল অনেক বেশি স্পাইক বা বাড়তে থাকে এবং আল্টিমেটলি ওই সময় যদি আমরা শুয়ে পড়ি অথবা বসে পড়ি অথবা রেস্ট নেই, সেক্ষেত্রে কিন্তু ব্লাড সুগারটার ভারসাম্য আর ঠিক থাকলো না। আল্টিমেটলি একটা সময় আমাদের ডায়াবেটিসের মতো প্রবলেম তৈরি হতে পারে। সুতরাং খাবার পরে ৫ থেকে ১০ মিনিট হালকা হাঁটাহাঁটি করা, নড়াচড়া করা সেটা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খাবারের সাথে, সাথে চা, কফি পান করা। আমরা যখন খাবারের সাথে, সাথে চা বা কফি পান করব, তখন পলিফেনলস এবং ট্যানিনস নামক এক ধরনের উপাদান ক্যালসিয়াম এবং প্রোটিনটাকে শোষণ করার যে সক্ষমতা সেটা কমিয়ে ফেলবে এবং আল্টিমেটলি আপনি যে খাবারগুলো খান সেই খাবারের যে গুণগত মান বা পুষ্টিকর উপাদান সেগুলো আপনার বডিতে কাজ করার যে সক্ষমতা সেটা নষ্ট করে দিবে। সুতরাং খাবার পরে চা, কফি খাওয়া থেকে বিরত থাকুন। কমপক্ষে ১ ঘন্টা পরে চা বা কফি পান করতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার পরে ঘুমিয়ে পড়া। আমরা যখন খাবার খাই, খাবার খেলে আমাদের খাদ্য নালীতে এবং খাদ্য থলিতে আমাদের রক্ত চলাচল বেড়ে যায় এবং ব্রেনে রক্ত চলাচল কিছুটা কমে যায়, যার পরিপ্রেক্ষিতে খাবার পরপর আমাদের শরীর দুর্বল লাগা বা মাথা ঘোরা অথবা ঘুম, ঘুম পাওয়ার মতো প্রবলেম তৈরি হয়। কিন্তু এই সময় যদি আপনি ঘুমিয়ে পড়েন সেক্ষেত্রে আপনার বডিতে জটিল কিছু পরিবর্তন দেখা দিতে পারে। তার মধ্যে ১ নম্বর হচ্ছে আপনার অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, আল্টিমেটলি হজমের প্রবলেম তৈরি হতে পারে, লিভার খারাপভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মেটাবলিজম কমে যেতে পারে। সুতরাং খাবারের কমপক্ষে ১ ঘন্টা পরে ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খাবারের সাথে, সাথে বেশি, বেশি পানি পান করা। খাবারের অনেক দেরিতে পানি পান করা দুটাই ক্ষতিকর। যখন আপনি খাবার খাচ্ছেন সাথে, সাথে পানি পান করছেন, তখন সেই খাবারের মধ্যে থাকা যে প্রোটিন সেগুলো পানির কারণে ডাইলিউট হয়ে যায় এবং আল্টিমেটলি সেই প্রোটিনগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে আপনার বডিতে তেমন কোনো কাজ করবে না সেই প্রোটিন। সুতরাং আমরা যে খাবারগুলো খাই মেইনলি প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট খাই। এখান থেকে বিভিন্ন পুষ্টিকর উপাদান আমাদের বডির প্রয়োজনীয় অংশগুলো চুষে নেয়। কিন্তু আপনি খাবার খাওয়ার সময়ই যদি আপনার প্রোটিনটাকে ধ্বংস করে দেন বেশি পানি খাওয়ার কারণে, সেক্ষেত্রে সেই খাবার আপনার বডির জন্য ভালো কিছু বয়ে আনবে না। তবে গবেষণা বলে খাবারের সাথে ১ থেকে ২ গ্লাস পানি খাওয়া ঠিক আছে এবং খাবারের পরে কমপক্ষে ১০ মিনিট পরে অল্প, অল্প করে পানি পান করুন। খুব বেশি বা পেট ভরে পানি পান করা থেকে বিরত থাকুন। সেক্ষেত্রে আপনার খাবারের পুষ্টিগুণ কমে যায়, আপনার হজমের ব্যাহত হয়। কারণ আমরা যখন খাবার খাই, খাবার খেলে আমাদের বডিতে হজমের যে অ্যাসিড সেটা কিন্তু নিঃসরণ হয়। যখন আপনি বেশি পানি খাচ্ছেন সেক্ষেত্রে সেই অ্যাসিডের যে কার্যকরী ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে, কারণ সে পানিটি অ্যাসিডের সাথে মিশে যাবে এবং অ্যাসিডের ক্ষমতা যদি ১০০% থাকে সেক্ষেত্রে পানি মিশার কারণে তার ক্ষমতা 50% চলে আসবে এবং আল্টিমেটলি আপনার হজম প্রক্রিয়াটা অনেক বেশি ব্যাহত হবে। সুতরাং এই ৫টি ভুল আপনি ভেবে দেখুন কোন ভুলটি আপনি করে থাকেন, কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকব। সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করি ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ কিছু বয়ে আনতে পারবে। আসসালামু আলাইকুম।